1900 থেকে যখন রাইফেল মানে সবাই জানতো একবার ফায়ার করার পর আবার বারুদ ভরে গুলি রেডি করা, তখন আমেরিকান সাইমন কোল্ট 1836 সালে এমন ঘূর্ণায়মান সিলিন্ডার তৈরি করেছিলেন যা দিয়ে কয়েকবার গুলি করা যেত, যা দেখতে এমন ছিল। আধুনিক যুগেও এই কোল্ট রাইফেলের চাহিদা ব্যাপক। সেই সাথে 1866 সালে অলিভার উইনচেস্টার এমন রাইফেল আবিষ্কার করেছিলেন যা দিয়ে চেইন টেনে কয়েকবার ফায়ার করা যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সবার ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল অ্যাটমিক বোমার কথা, কিন্তু সেই অবাস্তবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাস্তব হিসেবে প্রমাণ করে আমেরিকা। চতুর্থ হলো আধিপত্য বিস্তার। আমি শুরুতেই বলেছিলাম যে ইউরোপিয়ানরা আমেরিকা গিয়েছিল আধিপত্য বিস্তার করার জন্যই, আর আমেরিকার যাত্রা শুরু হয়েছিল আধিপত্য বিস্তারের মাধ্যমে। তাই আমরা বর্তমান যুগেও দেখি যে আমেরিকা আধিপত্য বিস্তার করার জন্য কোনো দেশের রাষ্ট্রপতিকে তুলে আনতেও দ্বিধাবোধ করে না। আধিপত্য বিস্তার করতে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র হলো ডলার। কিন্তু ডলার কিভাবে একটি বড় অস্ত্র হয় আধিপত্য বিস্তার করতে?